নমস্কার, বং আনটোল্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রদেশের এক বিখ্যাত জায়গা খাজুরাহো, তার গল্প আপনাদেরকে আজ শোনাচ্ছি বং আনটোল্ডে। আপনারা কি জানেন, এই যে মধ্যপ্রদেশের খাজুরাহো দেখলে কিন্তু একটা সাধারণ স্থাপত্য বলে মনে হবে। এটি কিন্তু একটি ঐতিহাসিক মূল্য নিয়ে বছরের পর বছর ধরে মধ্যপ্রদেশকে সমৃদ্ধ করে দাঁড়িয়ে রয়েছে। নবম থেকে একাদশ শতকের মধ্যে চন্দেলা রাজারা এখানে কিন্তু এই স্থাপত্য নির্মাণ করেছিলেন। আর এই স্থাপত্যে ছিল 85টি মন্দির। হ্যাঁ, ঠিক শুনেছেন, 85টি মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন চন্দেলা রাজারা। কিন্তু সময়ের আঘাতে আজ মাত্র 25টি কিন্তু তার মধ্যে টিকে রয়েছে। এই 25টি মন্দিরই কিন্তু ঐতিহ্যকে বহন করছে বিস্ময়কে। তাই ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। খাজুরাহো নাম শুনলেই অনেকের মনে প্রথমেই আসে এর বিখ্যাত ভাস্কর্য। অনেকে মনে করেন এই মন্দিরগুলো শুধুই কাম শিল্পের জন্য বিখ্যাত, কিন্তু বাস্তবটা অনেক বড়। এখানে খোদাই করা রয়েছে দেব দেবী, নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ, সৈনিক, শিকার, যুদ্ধ, সাধারণ মানুষের জীবনযাপন, আর তারই সঙ্গে মানুষের প্রেম, সম্পর্ক ও জীবনের নানান রূপ। মজার বিষয় হলো, এই তথাকথিত কাম দৃশ্যগুলো পুরো ভাস্কর্যের মাত্র অল্প একটি অংশ। ইতিহাসবিদদের মতে এগুলো মানুষের জীবনের একটি স্বাভাবিক দিককে তুলে ধরে। আবার অনেক গবেষক মনে করেন এগুলো তন্ত্র দর্শন কিংবা সংসার থেকে আধ্যাত্মিক জীবনের যাত্রার প্রতীক। সবচেয়ে বড় রহস্য হলো, এত বিশাল শিল্পকর্ম কিভাবে হাজার বছর আগে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। আধুনিক যন্ত্র ছাড়াই প্রতিটি মূর্তির অভিব্যক্তি, অলংকার আর সূক্ষ্ম নকশা আজও বিস্মিত করে স্থপতি ও গবেষকদের। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক শুধু এই বিস্ময়কে একবার নিজের চোখে দেখবার জন্য ছুটে আসেন খাজুরাহোতে। সন্ধ্যায় আলো আঁধারির মাঝে যখন মন্দিরগুলোর উপর আলোর খেলা শুরু হয়, তখন মনে হয় পাথর যেন ইতিহাসের ভাষায় কথা বলছে। খাজুরাহো শুধু একটি মন্দির নয়, এটি ভারতীয় শিল্প, ইতিহাস, দর্শন ও সভ্যতার এক অনন্য দলিল। হাজার বছরের পুরনো এই স্থাপত্য আজও যেন আমাদের মনে করিয়ে দেয়, সময় বদলায় কিন্তু প্রকৃত শিল্প কখনোই পুরনো হয় না। এত নিখুঁত শিল্পকর্ম সত্যিই কিন্তু আজও মানুষদের বিস্মিত করে সমস্ত স্থপতিদের, গবেষকদের, ইতিহাসবিদদের। আর আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজও কিন্তু বহু মানুষ খাজুরাহোতে যান শুধুমাত্র ওই স্থাপত্যগুলিকে উপভোগ করবার জন্য। ফলো করুন, সঙ্গে থাকুন।